নবমীর সন্ধ্যায় প্রচন্ড ভিড়ে কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং এ ফের আটকে গেল আসন্ন প্রসূবা প্রসূতির গাড়ি। পুজোর ভিড়ের মধ্যে পরিস্থিতি এমন হয় যে গাড়িতেই আটকে পড়া অবস্থায় শিশুর বেশ কিছুটা অংশ বাইরে চলে আসে। এরপর পুজোর ভিড় কাটিয়ে তড়িঘড়ি করে হাসপাতালের দিকে নিয়ে এলে ফের কেশিয়ারি মোড় রেলগেটে আটকে পড়ে আসন্ন প্রসূবার ওই গাড়ি। গেট খুলে রেল পুলিশের সহযোগিতায় ওই আসন্ন প্রসূবার গাড়িকে পার করিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আসন্ন প্রসূবা ওই প্রসূতির বাড়ি নারায়ণগড়ের গহিরা এলাকায়। মা ও সদ্যজাত শিশু সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। আমার বাড়ি হচ্ছে গহিরা। আমরা একজন ডেলিভারি যিনি রয়েছেন উনি হচ্ছে আমার বৌদি, বড় বৌদি। তো ওনাকে আনার সময় আজকে পুজোর বাজার, তো ভিড়ভাড় তো থাকবেই। তো তা সত্ত্বেও আমরা বাইপাস হয়ে এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম মোটামুটি পুলিশের পক্ষ থেকে মোটামুটি বেলদা যে রয়েছে বা থানা রয়েছে, থানার সামনে মোটামুটি ঠিকঠাক করে বের করে দিয়েছিল। তারপরে গেট আমরা আসবো, গেট পড়ে গেছে। রিকোয়েস্ট করলাম, তো রিকোয়েস্টটা শুনেনি, কেননা এক্সপ্রেস গাড়ি রয়েছে। 18 মিনিট মোটামুটি থেকে গেছে পুরো টাইম। তো তারপরেও মোটামুটি কিছুটা রেসপন্সিবিলিটি নেই টোটাল, যে আমরা একটা পেশেন্ট আছি মোটামুটি হয়তো কোনো গেট তো পড়ে গেছে, কিছু করার নেই। ওখানে কি কোনো কিছু হয়তো অসুবিধা নেই, সুস্থভাবে হয়েছে, কালকে একটা অসুস্থতার মধ্যে হলে এটা দায়ী কে? পুলিশ প্রশাসন। মানে এত ক্রিটিক্যাল কন্ডিশন, হাফটা হয়ে থেকে গেছে, ধরে রাখতে হয়েছে। সেই মুহূর্তে মোটামুটি আমরা এখানে নিয়ে পৌঁছি। তা সত্ত্বেও এখানে যে পৌঁছার পরেও একজন নার্স ম্যাডামকে ডাকছি, মোটামুটি বেরোনোর কোনো নিয়ম নেই। আমাকে এক্ষুনি বললো ডেকেছি, নিয়ম নেই। এখন কেমন আছে বাচ্চা? এখন মোটামুটি সুস্থ আছে, মোটামুটি উপরে তো তুলেছি, পেটে দেবে একটু। কি নাম আপনার? আমার নাম আতারউদ্দিন শাহ। যার বাচ্চা আছে তার নাম কি? মনোয়ারা বিবি। আমার কথার মাধ্যমে একটাই আন্দোলন, মানে যেটা মেনলি আমি যেটা বলতে চাইছি, আমিও এখানকার লোকাল ছেলে, আমার বাড়িও গহিরা। আমার নিজের প্রাইভেট কারে আমি নিয়ে এসেছি, যেহেতু বললে ইমার্জেন্সি আছে ভাই, বাড়ির গাড়িটা নিয়ে এলাম। পুজোর বাজার অবশ্যই আজকে খুবই বড়, অষ্টমী আজকে নবমী সম্ভবত, ভিড়ভাড় থাকবে রাস্তাঘাটে। থাকাকালীন যেটা একটা জরুরি বিভাগ যেটা রয়েছে এমার্জেন্সি, আজকে ধরো রাস্তা আস্তে আস্তে একটা সুস্থভাবে যে ঘটনাটা হয়ে গেছে, তাহলে যদি বাচ্চাদের মধ্যে কোনো অক্সিজেনের চাহিদা থাকতো বা অন্য কোনো একটা প্রবলেমে ক্রিয়েট করতে হতো, সেই সময় যে আমরা প্রশাসনিক দিক থেকে হোক বা কোনো পুলিশ প্রশাসনে হোক, কোনো যে কোনো ব্যবস্থার কোনো উন্নতি নেই। সেটা হলেও তারপরে দ্বিতীয় কথা, আমাদের এখানে বেলদাতে কলেজ এবং হসপিটাল যেটা যে আন্ডার যে প্লেসমেন্টটা রয়েছে, আমাদের ওভারব্রিজ ক্রস করে আসতে হয়, যার ফলে ওখানে আমাদের 18 মিনিট স্টে করতে হয়েছে। ঠিক আছে, আমরা অনেক রকম রিকোয়েস্ট করবো যে সিআরবিএফ আছে, যে এক্সপ্রেস আসছে, সময় আপনাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। কিছু প্রোটোকল আছে, ফলো করতে হতো। আমরাও তার সব, আমরা যদি রুলস ভাঙতে শুরু করবো তাহলে সবাই তো ভাঙবে। তাই একটা অনুরোধ যে এইটার কোনো একটা ব্যবস্থা করা হোক, যাতে যে ওভারব্রিজ যেটা রয়েছে, একটা যেটা যে দায়রার মধ্যে থাকা হতো, এটা মনে হচ্ছে কলেজ এবং হসপিটাল পেরিয়ে আসতে হচ্ছে, সব থেকে বড় যেটা দুষ্কর ব্যবহার। তো আমাদের এখানকে পাশাপাশি এমএলএ সম্ভবত সূর্যট্ট মহাশয় রয়েছেন, ওনাকে আমার দিক থেকে খুবই রিকোয়েস্ট যে এইটার বিষয় দিয়ে খুবই একটা জরুরি কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া উচিত। এখন বাচ্চা আমি আমার স্থানীয় হিসেবে আমি যেটা বলবো, এখন বাচ্চা কেমন আছে? বাচ্চা ভগবানের দয়ায় সুস্থ আছে, ভালোই আছে, মাও সুস্থ আছে, ডাক্তাররা চিকিৎসা করছেন, আর কিছুটা হলে ওরা জানাবে অবশ্যই। কি নাম আপনার? আমার নাম শেখ মুর্তাজা, বাড়ি গহিরা, থানা বেদনা, জেলা পশ্চিম মেদিনীপুর। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।